আসসালামু আলাইকুম। আহ, আমরা যারা ইউটিউবে নতুন এসেছি বা ইউটিউবার হিসেবে নতুন জয়েন করেছি বা নতুন কাজ করা শুরু করেছি, তারা হয়তো দু একজন হয়তো আপনারা একটা প্রবলেম ফেস করেছেন। ম্যাক্সিমাম না হলে মিনিমাম কিছু পার্সন হয়তো প্রবলেম ফেস করেছেন যে আপনারা ইউটিউবে যখন আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিয়ে থাকি, তখন দেখা যায় যে সাইডে কালো কালো মানে ব্ল্যাঙ্ক স্পেস থাকে, মানে আই মিন সাইডে কালো দাগ থাকে। ফুল স্ক্রিন হয় না, ফুল স্ক্রিন ঠিক বলবো না, মানে সাইডে কালো দাগ থাকে। আহ, আচ্ছা, আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা আমার অনেকগুলো ভিডিও, আমি প্রথম দিকে যতগুলো ভিডিও আছে সবগুলোতে এই প্রবলেম হয়েছিল। তো আমি নিজে নিজে প্রবলেমটা সলভ করতে পেরেছি টেম্পোরারিভাবে, কিন্তু এটা হয়তো পার্মানেন্টলি আরও ভালো কোনো সলিউশন থাকতে পারে, সেটা আমার জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে আশা করি শেয়ার করবেন, শেয়ার করলে আমার নিজেরও উপকার হবে। তো আসেন, আমি দু একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি সাউন্ডটা অফ করে রেখেছি। আচ্ছা, যাই হোক, দেখেন এই যে আমি এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এই সাইডে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস আছে, আই মিন ব্ল্যাক বার আছে, ঠিক আছে? তো এটা আমি আসলে বাদ দিতে পারি নাই। ফুল স্ক্রিন করলে এই প্রবলেমটা থাকে না, কিন্তু কোনো ভিউয়ার চাইবে না যে তার ভিডিও সে যখন কোনো ভিডিও দেখবে সাইডে এরকম স্ক্রিনটা এরকম ব্ল্যাঙ্ক থাকুক বা কালো দাগ থাকুক, তাই না? তো এরকম আর দেখানোর প্রয়োজন নাই, এই সবগুলোই একই অবস্থা, সবগুলোতেই একই অবস্থা। প্রথম দিকের ভিডিও সবগুলোতেই একই অবস্থা। এটাও দেখেন একই অবস্থা, হ্যাঁ। তো যাই হোক, তো আমি মূলত ক্যামতাসিয়া দিয়ে আমি ভিডিও রেন্ডারিং করি। এখন যে আপনাদের সাথে ভিডিওটা করছি, এটাও কিন্তু ক্যামতাসিয়া দিয়ে করা। দেখেন এই যে কিন্তু রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো ক্যামতাসিয়া যখন আমরা রেকর্ড করি, রেকর্ড করে যখন আমরা স্টপে ক্লিক করি বা পজ দিয়ে আমরা যখন রেন্ডারিং এডিটে যাই, তখন কি হয়, এই যে আমি ক্যামতাসিয়া ওপেন করেছি, সাপোজ আমি স্টপ দিলে তো আমার এটা স্টপ দিলে তো অটোমেটিকলি আমার এখানে ফাইলটা চলে আসে, তাই না? আপনারা জানেন নিশ্চয়ই, এটা বিস্তারিত বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আচ্ছা, এটা বাদ যাচ্ছে না কেন? আচ্ছা, এনিওয়ে, যাই হোক, এই ভিডিওটা মনে করেন আমরা এখানে আনলাম। এখানে আনার পরে সিম্পলি আমরা এটা রেন্ডারিং করব। সিম্পলি যেভাবে আছে, কোনো কিছু আমি এডিট করলাম না, কিছু করলাম না, এটা আমি রেন্ডারিং করব। এটা আমি রেন্ডারিং করব, 720 থাক, নেক্সট দিচ্ছি, নাম যা আছে থাক, কোনো প্রবলেম নাই। এটা রেন্ডারিং শুরু হয়েছে। রেন্ডারিংটা শেষ হোক বন্ধুরা, বাকিটা আমি পরে বলছি। আমি পজ করে দিচ্ছি কিছুটা। জি বন্ধুরা, আমার রেন্ডারিং কমপ্লিট হয়ে গিয়েছে। এই হলো আনটাইটেল প্রজেক্ট। তো আমি এটা এখন আপলোড করার চেষ্টা করব, দেখি এটা দ্বিতীয়বারের মতো আপলোড নেয় কিনা, কারণ অলরেডি এটা আপলোড দেওয়া আছে। তো আমি ট্রাই করছি, দেখি যদি হয়তো ভালো, না হলে বাকিটা আমি হয়তো আমাকে এটা পজ করে যেতে হবে। জি, এটা আপলোড নিচ্ছে। খুব ছোট একটা ভিডিও, আপলোড অলরেডি মনে হয়ে গেছে, আমি পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পজ করছি, হয়তো একটু টাইম নেবে, আমি কিছুক্ষণের জন্য পজ করে দিচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এটা আপলোড হয়ে গেছে। তো আসেন আমরা একটু দেখি। তো আমি এটা প্লে করছি। আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আপনারা দেখতেই পাচ্ছেন এই 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 সাইডে ব্ল্যাক ব্ল্যাক আসতেছে, ঠিক আছে? তো এখন আমি এটা ক্লোজ করে দিলাম। তো আসেন, আমি নিজে একটা সলিউশন করার চেষ্টা করেছি, এটা সলিউশন হয়েছে। তো আসেন এটা কীভাবে করা যায় দেখেন, আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি আমার ক্যাম্পটিসিতে ফেরত যাচ্ছি। তো এখন আমাদের দেখেন, আমি টাইমলাইন থেকে এটা ফেলে দিলাম, ঠিক আছে? নতুন করে আমি আবার টাইমলাইনে নিয়ে আসছি। এটা নিয়ে আসার পরে একটা জিনিস আপনারা চিন্তা করেন, এটা আপনার ক্যানভাস, তাই না? এটা টাইমলাইনে আনার পরে আপনাকে ফার্স্ট অফ অল প্রথমে যেটা আপনাকে করতে হবে বা আমাদেরকে করতে হবে বা আমাকেই করতে হবে না কেন, আমাকে টাইমলাইনে যেয়ে টাইমলাইনে সরি এই প্রজেক্টে এখানে এসে প্রজেক্ট সেটিংয়ে আপনাকে প্রজেক্ট সেটিংটা ক্লিয়ার মানে ঠিক করতে হবে। তো প্রজেক্ট সেটিংটা দেখেন, এখানে কাস্টম দেওয়া আছে। কাস্টম থেকে আপনাকে 720 বা 1080 এটা আপনাকে নির্বাচন করে দেবে। তো আমি যাই হোক, আমি 1080 দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দিয়ে একটু প্লে করি। হ্যাঁ, এই তো এই অবস্থা না। আপনি 1080 দিলেন বা 720 দিলেন না কেন, এটা দেওয়ার পরে আপনাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে মানে শিফটটা ধরে রাখবেন, শিফটটা হোল্ড করে রাখবেন।
হোল্ড করে ধরে আপনি এটা যেদিকে আপনার ব্ল্যাকটা আছে সেদিকে আপনি টেনে ফিল আপ করে দেন। হ্যাঁ আমি এটা ফিল আপ করি, শিফট ধরে কিন্তু, হ্যাঁ শিফটটা আমি ছাড়ি নাই। যখন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত স্পেসে চলে গিয়েছে আপনি তখন শিফটটা ছেড়ে দিবেন, শিফট মাউস ধরে ছেড়ে দিবেন। আমি ছেড়ে দিলাম এবং বাম সাইডে আসেন, একই অবস্থা আমি আবার শিফট ধরলাম, শিফট ধরে আমি আবার বামে যাচ্ছি। এই যে আমি চলে আসলাম, দেখেন স্মার্ট গাইড আছে, আপনি কোথায় এসছেন কিন্তু বলে দেবে মোটামুটি, ঠিক আছে। তো আমি আপনার টপ বটমে আসেন, আমি বটমে গেলাম, বটম থেকে শিফট ধরলাম আবার, এই যে আমি ছেড়ে দিলাম, আবার আমি টপে আসি। এই যে এই হলো, এখন আপনি রেন্ডারিং করলে এটা হয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, রেন্ডারিং করলে তো হবে, রেন্ডারিং করলে কী হবে সেটা আমি আপনাকে বলছি। কিন্তু আসে না এই ব্যাপারটা কেন হয়, অনেকের তো হয় না তাই না, আমাদের কেন হচ্ছে, আপনার কেন হচ্ছে, আমার কেন হচ্ছে। এটা হওয়ার মূলত কারণ হচ্ছে যারা আপনার স্কোয়ার মনিটর ইউজ করে, আমারটা কিন্তু স্কোয়ার, এটা 17 ইঞ্চি একটা মনিটর এবং এটা স্কোয়ার। তো স্কোয়ার হওয়ার কারণে মূলত এই সমস্যাটা হয়। আচ্ছা এখন তো যাদের মনিটর স্কোয়ার না ফ্ল্যাট, তাদেরটা এই সমস্যা হবে না, হবে না বলে আমি আশা রাখি। যদিও আমি ট্রাই করি নাই, মাফ করবেন আমাকে, আমি ধরে নিয়েছি যে এটা স্কোয়ার হলেই এই সমস্যাটা হচ্ছে। তো এখন আপনারা যদি সিম্পলি রেন্ডারিং করেন, এই যে আমি কিন্তু প্রজেক্ট সেটিংটা আমি আবারও বলছি, দেখেন ভাই মাফ করবেন আমাকে, প্রজেক্ট থেকে সেটিংটা আপনি নির্বাচন করে দেবেন 720 বা 1000 যাই দেন না কেন, তারপরে যে আপনার খালি জায়গাগুলো আছে আপনি শিফট ধরে টেনে টেনে ওটা ফিল আপ করে দেবেন, ফিল আপ করে আপনি রেন্ডারিং দিলে রেন্ডারিং হয়ে যাবে, রেন্ডারিং দিলে রেন্ডারিং হবে। তো আমি নেক্সট রেন্ডারিং দিচ্ছি না, রেন্ডারিং দেওয়ার পরে সেম ভিডিও আপনাদেরকে, যে ভিডিওটা আমি দেখিয়েছি ভাই, এই যে ভিডিওটা আপনাকে দেখিয়েছি সেম ভিডিওটা আমি আবার দেখাচ্ছি রেন্ডারিং করার পরে, মানে ঠিক করার পরে কীরকম আসছে দেখেন। আপনি শব্দটা একটু শুনে নেন আরেকবার। আসসালামু আলাইকুম। এখন আসেন রেন্ডারিং করার পরে, মানে আই মিন ঠিক করার পরে, যে আমি প্রজেক্ট ঠিক করে দিলাম, ঠিক করার পরে যেটা আমি করেছি সেটা একটু দেখেন আপনারা। এই যে এই ভিডিওটা, হ্যাঁ ভাই একই ভিডিও আপনারা একটু দেখেন, সাউন্ড দিচ্ছি আমি, দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ সমস্যা কিন্তু কোনো ব্যাপার না। তো এইভাবে করলে আশা করি ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা নিজেরা হয়তো ইউটিউবার, তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা সাবস্ক্রাইব না করলে সিম্পলি একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি আর কোনো সলিউশন থাকে, সেই সলিউশনটা আমার সাথে শেয়ার করতে পারেন, আমার নিজের উপকার হবে। আমি এই সলিউশনটা পেয়েছিলাম, আমি চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি মূলত ক্যাম্পাসি দিয়ে এটা ট্রাই করেছি, অন্যান্য সফটওয়্যার দিয়ে আমি ট্রাই করে দেখি নাই। আমি ওই ইউটিউবে সার্চ দিয়ে অনেক টিউটোরিয়াল দেখেছি, অনেকে বলেছে আপনারা, অনেকে আমাকে বলেছে, আমাকে না আমার টিউটোরিয়ালে বলেছে যে আপনি যদি করেন আর কি, ট্যাগে যদি একটা কমান্ড লিখে ট্যাগে যদি একটা কমান্ড লিখে দেন তাহলে নাকি সলিউশনটা হয়ে যায়। কিন্তু আমি ট্রাই করে দেখেছি এটা কোনো সলিউশন হয় না। এটা সলিউশনটা হয়তো আগে হতো, এখন হয় না। আগে বলতে আপনার 4 বছর আগে যে ভিডিওগুলো ছিল ওগুলা, মানে অনেক ভালো ভালো ইউটিউবার আছে, তারা এই ব্যাপারে টিউটোরিয়াল করেছিল, তারা ওই একটা সলিউশনও দিয়েছিল, কিন্তু সেই সলিউশনগুলো এখন আর কাজে আসে না। তো যাই হোক, আপনারা অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন, এইভাবেও ট্রাই, আমি যেভাবে করলাম এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো মোটামুটি এই ছিল বিষয়। তো ইনশাল্লাহ সামনে দেখা হবে আপনাদের সাথে আবার। তো আজকের মতো এই টিউটোরিয়ালে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।